হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? শারমিন কুকিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন দুটি রেসিপি নিয়ে। সেটি হলো মুরগির মাংস ভুনা আর পোলাও। তো চলুন আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি। এখানে আমি হাফ কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, গরম মশলা। আর নিয়েছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ। আর এখন আমি মাংসটাকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। তো আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখন চলে যাব সরাসরি রান্নায়। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মাংসটা লেগে যাবে না, এই জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 4-5 মিনিট আমি ভেজে নেব। আর আমি এখানে মাঝারি 2টা আলু কেটে রেখেছি, এখন আলুটা দিয়ে দেব। আলুটাও আমি ভেজে নেব, যেহেতু আমি মাংসটা ভুনা করব, তাই আলুটাও আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো আমি উঠিয়ে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি 2-3 মিনিট কষিয়ে নিব। তো আমার 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এখন আমি কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে এসেছে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি ঢেকে দিয়েছি। চলে এসেছি 5 মিনিট পর। তখন আমি আবার নেড়ে চেড়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো চলে এসেছি আবার 5 মিনিট পর। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট রান্না করে নেব। ফুটে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে এসেছি 10 মিনিট পর। দেখেন আমার ঝোলটা টেনে গেছে। এখন আমি নেড়ে চেড়ে মাংসটা উঠিয়ে নেব চুলাটা বন্ধ করে দিয়ে। তবে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন মাংসটা উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো মুরগির মাংস ভুনা একদম রেডি। এখন আমি আপনাদের পোলাওটা রান্না করে দেখাবো। তো আমি আবার চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব আমি গরম মশলা। এখানে আমি দারচিনি, এলাচ আর 2টা তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা।
তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হাফ কেজি পোলার চাল। আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি পোলার চালটা ভেজে নিব। জালটা মিডিয়াম আঁচে রেখে আমি পোলার চালটা ভেজে নিচ্ছি। তবে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো ভাজা আমার প্রায় হয়ে এসেছে। তো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিব আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5-6টা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পর চলে এসেছি, দেখেন পানিটা প্রায় টেনে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো আমি এখন চুলাটা বন্ধ করে পোলাওটা আমি দমে রেখে দিচ্ছি। চলে এসেছি আমি 15 মিনিট পর। এখন আমি আপনাদের ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি আপনাদের পোলাওটা নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখেন একদম আমার পোলাওটা ঝরঝরে হয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি এখানে সার্ভিং ডিশে পোলাও ও মুরগির মাংসটা পরিবেশন করে নিয়েছি। দেখেন আমার মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমার পোলাওটাও কতটা ঝরঝরে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।